চতুর্থ শিল্প বিপ্লবের এই দুনিয়ায় উন্নত দেশগুলো যেমন টেকনোলজি, গবেষণা ও উদ্ভাবনের গতিতে এগিয়ে যাচ্ছে, তেমনি তাদের দেশের অর্থনৈতিক খাতেও বড় অবদান রাখছে। সুতরাং যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদেরকেও আধুনিক জ্ঞান ও গবেষণায় উন্নতি করতে হবে। বৈশ্বিক শিল্প বিপ্লবে যে খাতটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তার পিছনে ডাটা সায়েন্সের একটা আত্মিক সম্পর্ক রয়েছে। চলুন আজকে ডাটা সায়েন্স সম্পর্কে বিস্তারিত জানি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের কেন ডাটা সায়েন্স শেখা জরুরি সেটি নিয়েও আলোচনা করা যাক। ডাটা সায়েন্স মূলত কোনো ডাটার উপর বিভিন্ন গাণিতিক টেকনিক অ্যাপ্লাই করে তার থেকে একটা ডিসিশন মেক করতে পারে, যার উপর ভিত্তি করে ব্যবসা প্রতিষ্ঠান পদক্ষেপ নিবে। এখানে ডাটা বলতে বাৎসরিক বা মাসিক ডাটা, যেটি তারা কাস্টমার, সেলস অথবা এমপ্লয় পারফরমেন্সের উপর ভিত্তি করে এক্সেল বা ডকুমেন্টে সংগ্রহ রাখে। ডাটা সায়েন্সের বিভিন্ন টেকনিক যেমন পরিসংখ্যান, মেশিন লার্নিং এবং সম্ভাবনার গাণিতিক ফর্মুলা প্রোগ্রামিংয়ের মাধ্যমে অ্যানালাইসিস করে এবং কখনো কখনো ডাটা ভিজুয়ালাইসিস বা বিভিন্ন গ্রাফ, চার্ট এবং ড্যাশবোর্ড তৈরি করে ডাটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে একটা ডিসিশন বা ফলাফল বের করতে, যার উপর ভিত্তি করে ভবিষ্যৎবাণী বা পদক্ষেপ নিতে পারি। ডাটা সায়েন্সের ব্যাপারে আরও খোলামেলা বলতে গেলে এটি যে কম্পিউটার সায়েন্স, গণিত এবং প্রোগ্রামিংয়ের অসাধারণ এক প্ল্যাটফর্ম, সেটি বলতেই হয়। এখানে আমরা যে গ্রাফটা দেখতে পাচ্ছি, বলা হয়েছে যে ডাটা সায়েন্স যে বেসিক 3টি জিনিসের উপর স্থপিত, তা হল ডোমেইন নলেজ বা ইউ হ্যাভ টু নো উইচ টাইপ অফ টাস্ক, বা সমস্যার ব্যাপারে যথেষ্ট জ্ঞান রাখা এবং কোন ধরনের অপারেশন পারফর্ম করতে হবে সেটি জানা এবং সেই অনুযায়ী ডাটা অ্যানালাইসিস করা। পরে যেটি দেখতে পাচ্ছি কম্পিউটার সায়েন্স বা আইটি, এটির ব্যাপারে আমি জোর দিয়ে কিছু বলতে যাব না, কেননা নন আইটি থেকে এসেও আপনি ভালো কিছু করতে পারবেন যদি কিনা আপনার বেসিক প্রোগ্রামিং এবং ম্যাথ সম্পর্কে জানা থাকে। তৃতীয় বিষয়টি হচ্ছে ম্যাথ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। অবশ্যই আপনাকে এটির উপর গুরুত্ব দিতে হবে, কেননা যদি আপনি ডাটা সায়েন্স ফিল্ডে এগিয়ে যেতে চান এবং একটি ভালো ক্যারিয়ার করতে চান, তাহলে মেশিন লার্নিং শিখতেই হবে, যেখানে আপনাকে প্রতিদিন গণিত এবং পরিসংখ্যানের বিভিন্ন সমস্যা সমাধান করতে হবে। তবে বলে রাখা ভালো, সবকিছুই হবে আপনি কোন ধরনের ডাটা নিয়ে কাজ করছেন তার উপর। আপনাকে ডাটার উপর যথেষ্ট জ্ঞান রাখতে হবে, এর পারপাস, ফিউচার্স এবং ইনসাইটস আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে আজ এই পর্যন্তই রইল। আগামী পর্বে আমরা ডাটা সায়েন্সের অ্যাপ্লিকেশনসগুলো দেখব, যে ইন্ডাস্ট্রিতে কিভাবে ডাটা সায়েন্স ব্যবহার হয় এবং এর আরও গভীরে যাওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি। টাটা, বাই।